হ্যালো ফ্রিল্যান্সার, আমি মোহাম্মদ ফকরুলাবেদিনরাহাত চলে এলাম আবার আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমি আমার লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম এবং ওই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আমরা খুব জেনারেলি কিভাবে একটা প্রফেশনাল পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারি। আর আমি ভিডিওর শেষের দিকে বলে দিয়েছিলাম যে আমি নেক্সট ভিডিওতে একটা টিউটোরিয়াল বানাবো, যে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে উইদাউট আর্নিং ফাইবারে বা ফাইবার থেকে অথবা যে কোনো মার্কেট প্লেস থেকে $0 লোড ছাড়া কিভাবে পেওনিয়ারের মধ্যে একটা মাস্টার কার্ড ওপেন করতে, মানে একটা মাস্টার কার্ড অর্ডার করতে পারি। সো বেসিক্যালি আমি আজকের ভিডিও টিউটোরিয়ালে সেই কাজটাই দেখাবো। এর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট, যেমন ফাইবারের একটা অ্যাকাউন্ট আমার লাগবে। আমি ফাইবারে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করব, আর ফাইবারের অ্যাকাউন্ট তৈরি সংক্রান্ত অনেক ডিটেলস ভিডিও আমার চ্যানেলগুলোতে আছে, তো সেখানে আপনারা দেখতে পারেন কিভাবে একটা ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। দেন নেক্সট যেটা হবে সেটা হচ্ছে কি আমরা ফাইবারের আর্নিং অপশন থেকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব, সেটা হবে গিয়ে পিওনিয়ার অ্যাকাউন্ট। আর ওই পিওনিয়ার অ্যাকাউন্টে শুধুমাত্র আমরা জাস্ট আমাদের ওরা যে ইনফরমেশন গুলো চায় ওই ইনফরমেশন গুলো দেওয়ার পরেই আমরা একটা মাস্টার কার্ড অর্ডার করতে পারি। তো আমি ফার্স্টে আপনাদের কিছু মাস্টার কার্ড দেখিয়ে নিই। এটা হচ্ছে গিয়ে একটা পিওনিয়ার মাস্টার কার্ড, ডলার কার্ড, যে কার্ডটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আপডেট যে কার্ড পেওনিয়ার প্রোভাইড করে থাকে, এটা হচ্ছে সেই কার্ড। এই কার্ডটা সিলভার কালারের এবং এইরকমই ডিজাইন থাকবে কার্ডের। আর আমার হাতে সেকেন্ড যে কার্ডটা আছে এটা হচ্ছে পেওনিয়ারের ওল্ড কার্ড। পেওনিয়ার প্রথম থেকে যখন মাস্টার কার্ড প্রোভাইড করতো, যেগুলো জেনারেল মাস্টার কার্ড ছিল, সেটা ওয়ান কাইন্ড অফ এরকম কালার ছিল। আর এরকম কালারের আমার অনেকগুলাই আছে। আর এটাই হচ্ছে সেই কার্ড, যে কার্ডটা আমরা পাবো আমরা উইদাউট আর্নিং, আমরা কোনো মার্কেট প্লেসে কোনো আর্নিং ছাড়া যে কার্ডটা পাবো, যে প্রসেসটা ফলো করলে আমরা কার্ড অর্ডার করলে যে কার্ডটা পাবো, সেটার কার্ডের নমুনাটা থাকবে একদম এরকম কালার থাকবে। এখানে দেখেন ফাইবারের, আমি যদি এখানে একটা আছে, স্টিকার আছে, আমি স্টিকারটা যদি একটু তুলে ফেলি তাহলে দেখতে পারবেন। এই যে এখানে দেখেন, এখানে ফাইবারের লগে দেওয়া আছে। সো আমরা এখন যে প্রসেসটা দেখাবো সেই প্রসেস অনুযায়ী প্রথমে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব, তারপরে ফাইবারের রেফারেন্সে গিয়ে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করব। আর ওই অ্যাকাউন্ট তৈরি করে যদি আমরা মাস্টার কার্ড অর্ডার করি তাহলে আমাদের কোনো আর্নিং এর প্রয়োজন হবে না, শুধুমাত্র একটা কার্ড অর্ডার করলেই আমরা একটা কার্ড পেয়ে যাব। আর এই জন্য আমার যে ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ফুল একটা ভ্যালিড ইনফরমেশন যেখান থেকে নিব সেটা হচ্ছে একটা এনআইডি কার্ড। আর এখানে অবশ্যই স্মার্ট এনআইডি কার্ডটা ভালো, কারণ আমরা যখনই ওরা একটা মাস্টার কার্ডের জন্য আবেদন করবো তখন ওরা আমাদেরকে একটা ইমেইল করবে এবং ইমেইলে আমাদের মাস্টার কার্ডের সামন এবং ব্যাক দুই সাইডের একটা ফটো দিতে হবে। সো গাইস, দেরি না করে চলুন দেখে আসি কিভাবে আমরা এই প্রসেসটা অবলম্বন করে একটা মাস্টার কার্ডের মালিক হয়ে যেতে পারি। লেটস সি। ওকে, ফার্স্টে আমাকে যেটা করতে হবে, একটা পেওনিয়ার কার্ড অর্ডার করতে হলে এবং যেখান থেকে আমরা উইদাউট এনি আর্নিং একটা মাস্টার কার্ড যদি আমরা পেতে চাই পেওনিয়ারের, তাহলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যেমন দেখুন, এটা আমার একদম নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট যেখানে কোনো আর্নিং নেই। এই যে আর্ন ইন জানুয়ারি $0। আমরা যদি আর্নিংয়ে যাই, যেটা হচ্ছে আর্নিং পেজে যাওয়ার পরে এখানে দেখেন উইথড্র 0 এবং এখানে পেপালটা হাইড করা আছে এবং এইখানে দুইটা অপশন আছে। সেখানে দেখেন আমার নেট ইনকাম $0, উইথড্র $0, সব কিছুই 0,0,0,0,0. সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই $0 ইনকাম করা অবস্থায় আমি একটা পেওনিয়ার কার্ড অর্ডার করে নেব এবং এই একটা পেওনিয়ার কার্ডের মালিক হয়ে যাব। আর এই পেওনিয়ার কার্ড, এখান থেকে যদি একটা পেওনিয়ার কার্ড অর্ডার করে পেওনিয়ার কার্ড নেই, তাহলে মাস্টার কার্ড যদি নেই তাহলে আমার কি সমস্যা হতে পারে আর কি সুবিধা পেতে পারে, কি অসুবিধা হতে পারে, সেটা আমি ডিটেলসলি বলে দিয়েছি আগের ভিডিও। তারপরে আবার বলে দিচ্ছি, আমরা যদি এখান থেকে একটা কার্ড অর্ডার করি তাহলে আমরা এই ফাইবার অ্যাকাউন্টে যত আর্ন করব, অথবা যে কোনো ফাইবার অ্যাকাউন্টে যদি আমরা আমাদের এই কার্ডটা এই অ্যাকাউন্টটা কানেক্ট করি, তাহলে আমাকে যেটা করতে হবে, প্রতি ট্রানজেকশনে ইমার্জেন্সি লোডের জন্য $3 এবং স্ট্যান্ডার্ড লোডের জন্য $2 ফি দিতে হবে। এছাড়া এক্সট্রা কোনো চার্জ নাই, যেমন ইয়ারলি কোনো চার্জ প্রোভাইড করতে হবে না। আর আমরা জেনারেলি খুললে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ইয়ারলি একটা চার্জ দিতে হবে, এমনি নর্মালি ট্রানজেকশনের কোনো চার্জ নাই। সো আমরা কাজ শুরু করে দিই। সেটা হচ্ছে গিয়ে আমার এখানে ফাইবার রেভিনিউ কার্ডের মধ্যে ক্লিক দিব, আমার একটা ভেরিফিকেশন কোড যাবে, আমার যে নাম্বারটা অ্যাড করা আছে নাম্বারটা যে লাস্টে হচ্ছে 01, এই কোডটা আমাকে এখানে দেওয়ার পরে একটা আমরা এখানে
কোডটা দিলাম, কোডটা দেওয়ার পরে ভেরিফাই করে নিলেই আমাকে সরাসরি ইমেইলের মধ্যে একটা লিঙ্ক পাঠিয়ে দিবে। এই যে প্লিজ চেক ইউর ইমেইল অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন অফ অর্ডার টু অ্যাড ইউর ফাইবার রেভিনিউ কার্ড। ওকে, সো আমি এখানে আমার জিমেইলে লগ ইন করি, জিমেইল সাইন ইন করতে, এটা ইনকগনিটো উইন্ডো। ওকে, দেন এখান থেকে আমি জিমেইলে যাই, এখান থেকে ফাইবার কনফার্ম ইউর ফাইবার পিওনিয়ার কার্ড ইনফরমেশন, এখানে ক্লিকে যদি ক্লিক হেয়ারে অপশনে ক্লিক দেওয়ার পরে সরাসরি দেখেন আমাকে নিয়ে গেছে একটা পেজে। এখান থেকে গেট স্টার্টে ক্লিক দিব, বাকি অপশনগুলো মোটামুটি সেমই আগের ভিডিওর মতো। তারপরে আমি এখানে দেখিয়ে দিব পুরোটা প্রসেস। এখানে হচ্ছে নাম দিতে হবে, এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেইল, ইমেইল এবং ডাটা, ডেট অফ বার্থ। সো আমরা তো আর ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল এবং ইমেইল যেটা এটা দিতে পারবো। আর ডেট অফ বার্থ হচ্ছে আপনার যদি এনআইডি কার্ড থাকে, স্মার্ট এনআইডি কার্ড, তাহলে হচ্ছে আপনার ইনফরমেশন তো দিবেনই, পাশাপাশি হচ্ছে গিয়ে ডেট অফ বার্থটাও আপনার দিতে হবে, যেটা কিনা জেনুইন। আর যদি অন্য কারো এনআইডি কার্ড দিয়ে বানিয়ে থাকেন তাহলে অন্য একজনের মানে যার এনআইডি কার্ড দিয়ে বানাবেন তার হচ্ছে, যেমন আপনার বাবা মা ভাই বোন যদি কারো স্মার্ট কার্ড থাকে তাহলে তার অ্যাকাউন্ট দিয়ে, মানে তার এনআইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা বানিয়ে ফেলবেন। সো সেখানে হচ্ছে ওনার ডেট অফ বার্থ দিতে হবে। সো আমি এখানে ইনফরমেশন লিখে দিয়ে দিই, আপনারা দিয়ে দিবেন। ওকে, ফার্স্ট হচ্ছে কি গেটিং স্টার্ট। তো এইখানে আমি আমার ইনফরমেশনগুলো দেওয়ার পরে নেক্সট স্টেপ যেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, বা হ্যাঁ কন্ট্যাক্ট ডিটেলসে হচ্ছে কি আপনার কান্ট্রি, অ্যাড্রেস লাইন টু সিটি টাউন। এখানে এর আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাদের নিজের এনআইডি কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটাই দিবেন। আর কার্ড যখন আমরা অর্ডার করব তখন শিপিং অ্যাড্রেস এক্সট্রা একটা দিতে পারি, সেই শিপিং অ্যাড্রেস অনুযায়ী আপনাদের কার্ড আসবে। সো আমি এখানে অ্যাড্রেসটা একটু দিয়ে দিই। এখানে অ্যাড্রেস তো আর বুঝতেই পারতেছেন, আপনার যার যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দিবেন। ওকে, আমার ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমি নেক্সট এখানে ফোন নাম্বারটাও এড করে দিতে হবে। 3 নম্বর অপশন হচ্ছে সিকিউরিটি ডিটেলস। এই সম্পর্কেও আমি এর আগের ভিডিওতে ডিটেলসলি বলে দিছি, আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে। পাসওয়ার্ডটা যদি ভালো বড় করে দেন তাহলে তো ভালো, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেখানে কিনা বড় হাতের আলফাবেট, ছোট হাতের আলফাবেট, নিউমারিক নাম্বার এবং স্পেশাল কি দিবেন। স্পেশাল কি অনেকে আমরা বুঝি না, সেটা হচ্ছে যেমন হ্যাশট্যাগ, স্টার, ডলারের সাইনগুলা, পার্সেন্টেজ, এই সাইনগুলো। আর অবশ্যই রিকভারি বা রিএন্টার পাসওয়ার্ডে সবসময় টাইপ করে দিবেন, কারণ অনেক সময় আমরা কপি পেস্ট করার সময় ভুল করি। তারপরে এখান থেকে একটা সিকিউরিটি কোয়েশ্চন নিতে হবে, আপনার যে কোনো একটা সিকিউরিটি কোয়েশ্চন নেবেন। ওকে, আমি দিলাম একটা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কি একটা কোড দেওয়া আছে, নিচে দেখেন একটা ক্যাপচাটা দিতে হবে, ZH936। ওকে, দেন হচ্ছে নেক্সটে ক্লিক দিলাম, অলমোস্ট ডান। এইখানে একটা অপশন দেখেন, যে অপশনটা আমি আপনাদের বলছি সেটা হচ্ছে গিয়ে আমাদের আগে যখন অ্যাকাউন্ট তৈরি করছিলাম তখন কিন্তু আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট চেয়েছিল, কিন্তু এইখানে এই অপশনটা নাই। কেন জানেন? কারণ হচ্ছে গিয়ে আমরা এখান থেকে সরাসরি মাস্টার কার্ডের জন্য অর্ডার করতেছি, সো এখানে লোকাল ব্যাংকে উইথড্র দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সো ওরা মনে করতেছে যে আমরা চাইলে নিজের লোকাল ব্যাংকটা পরে উইথড্র দিতে পারবো, বাট নিজের একটা লোকাল ব্যাংক পরে এখানে অ্যাড করতে পারবো। আর এখানে হচ্ছে কি যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা এনআইডি কার্ড যেটা আমি ইউজ করবো, সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। আর অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড নেবেন। অ্যান্ড হোয়াই ডু আই নিড প্রাইভেট মাই আইডি, আচ্ছা, হোয়াই ডু আই নিড টু প্রোভাইড মাই আইডি, এখানে হচ্ছে ক্লিক দিলে আমরা জানতে পারবো কেন আমরা এটা হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য। সো এখানে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিব। তারপরে হচ্ছে গিয়ে দেখেন এখানে একটা অপশন আছে, আমি যে কার্ডটা অর্ডার করলাম সেই কার্ডটা কি এই অ্যাড্রেসে আসবে না হচ্ছে কি অন্য কোনো অ্যাড্রেস। সো এইখানে আমরা কি করব, এখানে হচ্ছে শিপিং অ্যাড্রেস দিয়ে দিব। শিপিং অ্যাড্রেসে গিয়ে আমরা হচ্ছে এখানে আমাদের যে অ্যাড্রেসটা আছে যে অ্যাড্রেসে আমরা মানে আমাদের এই অর্ডারটা আনতে চাচ্ছি সেই অ্যাড্রেসটাই দিব এখানে।
তাহলে হচ্ছে গিয়ে নেক্সটে এগ্রিগুলো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের এই যে ইনফরমেশনগুলো দরকার সেটা হচ্ছে গিয়ে আমরা যেমন আমি এখানে শিপিং অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই, যেমন এখানে দিতে পারি হাউস নাম্বার, সিলেক্ট, ওকে। এটাই হচ্ছে এখানে এনআইডি কার্ডটা দিব। আর অবশ্যই সবগুলা ইনফরমেশন যাতে ভ্যালিড হয় মিলিয়ে নেবেন, দরকার হলে একবার, দুইবার, তিনবার। তারপরে এখানে আমরা অর্ডারে ক্লিক দিব, সরাসরি আমার অ্যাকাউন্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে একটা কার্ডের জন্য অর্ডার হয়ে যাবে। আমি একটু পরে ওরা রিভিউ করবে, রিভিউ করার পরে হচ্ছে আমাকে একটা কনফার্মেশন ইমেল দিবে, এবং সেই ইমেইলের জন্যই হচ্ছে এখানে হচ্ছে অলমোস্ট ডান। ওকে, এখান থেকে আমি রিভিউ নিয়েতে চলে যাব। এখন দেখেন একটা মাস্টার কার্ডের জন্য ওয়েটিং ফর কার্ড ইস্যু অ্যাপ্রুভাল। সো এখান থেকে অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু আমরা মাস্টার কার্ডটা পাবো। এখানে যেটা করতে হবে সেটা দেখেন, আমি একটু এখানে যাই, আমি রিলোড দিই। পিওনিয়ার থেকে অবশ্যই আমাকে এখানে ইমেল পাঠাবে। ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমার একটা ইমেল কনফার্মেশনের জন্য। আমি একটু পিওনিয়ারে লগ ইন করি এখান থেকে। পাসওয়ার্ডটা ওকে। এখানে হচ্ছে আমার দুইটা সিকিউরিটি কোয়েশন আগের ভিডিওতে এটা দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে দুইটা সিকিউরিটি অপশন আপনারা সিলেক্ট, ওকে। সাবমিট দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে ইউএসডি ব্যালেন্সটা নাই, বাট এখানে সরাসরি একটা কার্ড দিয়ে দিচ্ছে, মানে আমার ইউএসডি ব্যালেন্স থাকবে না, সরাসরি একটা কার্ড। এই গতকালকের মতোই আজকে দেখেন সেম অপশন আসছে এখানে। বাট আমরা যখন এটা কনফার্ম হয়ে যাবে, আমি একটু ওয়েট করব, ওয়েট করার পরে একটা কনফার্মেশন দিবে ওরা। কনফার্ম হওয়ার পরে কিন্তু আমি মানে এই অ্যাকাউন্টটা দেখবো যে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবেই হচ্ছে গিয়ে কার্ড অর্ডারের প্রসেস, যেখান থেকে আমরা কোনো আর্নিং ছাড়াই আমরা সরাসরি একটা পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য অর্ডার করতে পারি। আর এটাই ছিল ফুল প্রসেস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।